বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আশা করি ভালোই আছো। আজকে গল্পের রবিবারে আমি চলে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে। তোমাদের গল্প কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। আর হ্যাঁ, যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে, যাতে কোনো গল্প আপলোড করলে তা সঙ্গে সঙ্গে পৌঁছে যায় তোমাদের কাছে। তাহলে চলো আজকে শুরু করছি আরেকটি নতুন গল্প। আজকের গল্পের নাম গোপাল ভাঁড়ের বুদ্ধি। মুর্শিদাবাদের নবাব একবার শিবির স্থাপন করেছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বকালে কৃষ্ণনগরে এসে। মহারাজা কৃষ্ণচন্দ্রের নধরকান্তি ষাঁড়টি নবাবের তাঁবুর কাছ দিয়ে ধীরে ধীরে হেলতে দুলতে যাচ্ছিল। নবাবের লোলুপ দৃষ্টি গিয়ে পড়ল ওই ষাঁড়টির উপর। নধরকান্তি ষাঁড়ের মাংস খাবেন বলে তিনি স্থির করে সেটিকে ধরে বেঁধে রাখতে বললেন সৈন্যদের। খবরটা মহারাজ কৃষ্ণচন্দ্রের কানে যেতেই তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন। মুসলমান নবাব কিনা তারই পিতৃশ্রাদ্ধের উৎসর্গীকৃত ষাঁড়কে খাবার তাল করছেন। এদিকে ষাঁড়টিকে নবাবের সঙ্গে লড়াই করে ছিনিয়ে আনাও সম্ভবপর নয়, কারণ সৈন্য বলে নবাব অনেক বেশি শক্তিশালী মহারাজ কৃষ্ণচন্দ্রের তুলনায়। কোথায় বাংলা, বিহার, উড়িষ্যার নবাব আর কোথায় কৃষ্ণনগরের রাজা? অতএব কৃষ্ণচন্দ্রের পক্ষে নবাবকে চটানো সম্ভবপর মোটেই নয়। নবাব চটে গেলে তাকে রাজ্যপাট খোয়াতে হতে পারে। তবে নবাবের ওই লোলুপ দৃষ্টি যখন ষাঁড়ের উপর পড়েছে, তখন রাজা যদি বলেনও যে ওটি আমার বৃষৎসর্গের ষাঁড়, তবে সে কথায় কর্ণপাত করবে বলে তিনি মনে হয় না। মহারাজ ভীষণ চিন্তায় পড়ে গেলেন। কি যে করবেন কিছুই ভেবে পাচ্ছেন না। সব কথা শুনে গোপাল বলল, ভাবনার আর কিছু নেই মহারাজ, আমি এক্ষুনি নবাবের সঙ্গে দেখা করে ষাঁড় ছিনিয়ে আনবার ব্যবস্থা করছি। গোপাল ভরসা দিলেও মহারাজ কৃষ্ণচন্দ্র বা সভার অন্য সকলে গোপালের ওপর কোনো আস্থা রাখতে পারল না। তারা ভাবলেন যে গোপালের আজে বাজে কথায় নবাব ষাঁড়টি তো দেবেনই না, উপরন্তু তিনি কৃষ্ণচন্দ্রের উপর চটে যাবেন। এদিকে গোপাল ছাড়া আর কেই বা যাবে নবাবের কাছে? যত অগতির গতি যেন ওই গোপাল। তবু মহারাজ গোপালকে সাবধান করে দিলেন, দেখো, আজে বাজে কথা বলে যেন চটিয়ে দিও না নবাবকে। মুচকি হেসে গোপাল বলল, আমার উপরে আপনি ভরসা রাখুন হুজুর, আমি কোনোভাবেই নবাবকে চটাবো না, কিন্তু বৃষদস্বর্গের ষাঁড়টিকে মুক্ত করে নিয়ে আসব। গোপাল রাজসভা থেকে বেরিয়ে নবাবের সঙ্গে দেখা করল। নবাব আগে থেকেই শুনেছিল গোপালের নাম। তিনি ভাবলেন মহারাজ হয়তো নবাবের সন্তুষ্টি বিধানের জন্য গোপালকে শিবিরে পাঠিয়েছেন। যা হোক, সময়টা ভালোই আমোদে কেটে যাবে। নবাবের সামনে বাধা ছিল সেই বৃষৎসর্গ ষাঁড়টি। আচমকা গোপাল নানা কথার পর ষাঁড়টির প্রসঙ্গ উত্থাপন করল। জিজ্ঞেস করল, হুজুর, এই বদমাস ষাঁড়টা কেন আপনার শিবিরে? নবাব বললেন, বদমাস কেন হবে? ষাঁড়টা তো দেখতে বেশ ভালোই, বেশ নধরকান্তিও বটে। কালই একে জবাই করা হবে। মুখ কাঁচুমাচু করে গোপাল বলল, খোদাবন্ত, ষাঁড়টা যে দেখতে ভালো তা ঠিক, কিন্তু এটা ভীষণ বেতমিজ। इसके लिए मेरा टट्टी करना ही मुश्किल हो जाता। নবাব জানতে চাইলেন, क्यों? গোপাল বলল, खुदाबंद, इससे बैल सिर्फ पैमाल खाता है, खड़ बिचुली घास कुछ नहीं खाता। पैमाल का मतलब? खुदाबंद, বর্জ্য পদার্থ ছাড়া এ ষাঁড় কিছুই খায় না।
যখন কেউ মাঠে বসে টাট্টি করতে যায়, এ ষাঁড়টি তাকে ফেলে দিয়ে ওই পয়মাল খেয়ে ফেলে। আমাকেও 2-4বারের গুঁতো খেতে হয়েছে। তবে আপনি যখন ঠিক করেই ফেলেছেন যে এটাকে খাবেন, তখন ভালোই হয়েছে। টাট্টি করে ফেরার সময় আর কোনো সমস্যা থাকবে না। গোপালের কথায় চেঁচিয়ে উঠে নবাব বলল, তোবা তোবা, এই ষাঁড়কে এখনই ছেড়ে দিতে বলছি আমি। পয়মাল খানেওয়ালা बैल मैं नहीं খাউঙ্গা। আপনি আমাকে খবরটা দিয়ে বড়ই উপকার করেছেন। আপনাকে 100 আশরাফি পুরস্কার দিচ্ছি। পুরস্কার নিয়ে নবাবকে কুর্নিশ করে গোপাল ফিরে এলো। বৃষৎসর্গের ষাঁড়টিও নবাবের খপ্পর থেকে উদ্ধার পেল। গোপালের কেরামতির খবরে রাজা কৃষ্ণচন্দ্র খুবই খুশি হলেন এবং তিনিও গোপালকে পুরস্কৃত করলেন।